ওয়ালাইকুম আসসালাম। রাজা, এলাকার সবাই আমাকে সালাম দেয়, তোমার হাত ওঠে না? ও মৃধা, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও তা পায়ের নিচে। মানুষের অবস্থা পাল্টালেও চেহারা পাল্টায় না, আর চেষ্টা করলে সবকিছু ধুয়ে মুছে ফেলা যায় না। তোমার বাবার দাদা এক সময় আমাদের করছিল, তোমার মুখের দিকে তাকালি কথাটা মনে পড়ে যায়, আর তখনই আমার ডান হাতটা জমে পাথর হয়ে যায়। আর ওই জমে যাওয়া হাত বাড়িয়ে যখন আমার থেকে টাকা নাও, ওই হাতই পালকের মতো হালকা হয়ে যায়। টাকাটা তো ভিক্ষে নয়, বিনিময়ে আমিও তোমাকে কিছু দেই। সেদিনও শেষ সম্বল ভিটে বাড়িটুকু আমি তোমাকে লিখে দিলাম। রাজা, আমার বাবার দাদার বাড়িতে কাজ করত, আর সে বাড়িও নেই, গ্রামও নেই, সর্বনাশা পদ্মা সবই টেনে নিয়ে গেছে। আর সেই বাড়ির সন্তান হয়েও তুমি আজ একজন সাধারণ চাষি। তোমার তো অহংকার কিসের? একটা কথা ভেবে বড় আফসোস হয় মৃধা, তুমি এত সালাম পাও, তবু তোমার ক্ষুধা মেটে না কেন? চলি। দেহের ক্ষুধা বড় অল্পতেই মেটে রাজা, কিন্তু মনের ক্ষুধা সহজে মেটে না। ওর বন্ধু ফিরোজ, ওর টাকা শহরে থেকে পড়ছে, বড় ইঞ্জিনিয়ার হবে। এই জন্যই তো দেনাকে মাটিতে পা পড়ছে না। সালাম একদিন আমাকে তুই ঠিকই দিবি। শরীরের রক্ত পানি করে যা আয় করছো সবই তো ঢেলে দিচ্ছ বন্ধুর পেছনে। ধার দেনা তো হলোই, বাড়িটাও বন্ধ রাখলে। আচ্ছা, এটা কি ধরনের পাগলামি? যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। শুধু শুধু ঘাবড়াচ্ছ, আসল কথাটাই তো ভুলে বসে আছো। কেন তোমাকে বলিনি সাথে নাসিমার বিয়ে দেবো? তখন হবে আরে মজা, বন্ধু থেকে এক লাভে ভগ্নিপতি। কথা ছেড়ে দেখো। আদুম বাদুম ঘোড়া দুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বেশি হয়েছে না। বয়স বাড়লে কি হবে, তোর চরিত্রের পরিবর্তন হলো না, কোনোদিন হবেও না। আমরা চাচা ভাতিজা চিরকাল একরকম থাকবো। তোর জন্য একটা সুখবর আছে রাজা। বলেই দেখ না। আমি পাশ করেছি।
কি বললে? কেন বিশ্বাস হচ্ছে না? এখন থেকে তুই আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকবি, বুঝেছিস? ডাকবো ডাকবো ডাকবো, 1000 বার ডাকবো। আজ আমার কত আনন্দের দিন। আয় আয় আমার বুকে আয়। আরে তখন থেকে হা করে দেখছো কি? ভালো খানা পিনার ব্যবস্থা করো। আমার ফিরোজ পাস করেছে। আজ আমার বাড়িতে পোলাও রান্না হবে। নাসু, নাসিমা, ওরে নাসু, জলদি মুরগি জবাই দে। কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? কি বলে গেল শুনিসনি? আর দেরি নেই, সময় হয়ে গেছে। এবার দেখা যাবে কত ধানে কত চাল। তোমাকে কিছু জিজ্ঞেস করতে ভয় হয়, একটা কথা বলবো? 1000টা বলো, কুছ পরোয়া নেই। আজ আমার মনটা খুব ভালো। নাসিমার বিয়ের কি করলে? ভালো কথা মনে করেছো। কালই ফিরোজের সঙ্গে কথাটা পারবো। আর দেরি করা ঠিক হবে না। টাকার জোগাড় করতে হবে তো, কত খরচাপাতির ব্যাপার। হ্যাঁ, তাই করো। কেনাকাটা না করলে আবার 1 সপ্তাহ পেরিয়ে যাবে। দেখো, আগে থেকে কিন্তু বলে রাখছি, না করতে পারবি না। নাসিমার বিয়েতে একটু ব্যান্ড পার্টি চাই। সালাম না হয় নাই দিলে, বাড়িতে মেহমান এলে বসতে দিতে হয়, সেটাও ভুলে বসে আছো। সেটা পরে বিবেচনা করা যাবে। তার আগে আমি জানতে চাই, ঢোল বাজনা বাজিয়ে হঠাৎ আমার বাড়িতে উপস্থিত হওয়ার হেতুটা কি? তার আগে মিষ্টিগুলো রাখো তো রাজা, আমার হাত ব্যথা করছে। মিষ্টি? কিসের মিষ্টি? কি মুশকিল, বুঝতে পারলে না? বাজনা বাজিয়ে মিষ্টি নিয়ে কারা আসে? শাদির পয়গাম। মানে মৃধা সাহেব, বলুন না। রাজা, ফিরোজের সাথে আমার একমা বোন আলেয়ার বিয়ে দিতে চাই। আমি জানি ফিরোজ শিক্ষিত ছেলে, তবে আমার বোনটাকেও কাজ চালিয়ে নেওয়ার মতো লেখাপড়া শিখিয়েছি। দুজনকে মানাবে ভালো। তাছাড়া যৌতুক হিসাবে যত টাকার প্রয়োজন নেই। ফিরোজকে আমি বিক্রি করব না। এটা বেচা কেনার ব্যাপার নয় রাজা, সম্পর্ক গড়ে তোলার ব্যাপার। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। ফিরোজের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। কারণ কেউ বাড়ি বয়ে এলে তাকে অপমান করা আমার বংশের ধারা নয় মৃধা। তবুও যদি এতগুলো লোকের সামনে কারণটা আবার নতুন করে জানতে চাও। রাজা, গক্ষুর সাপে লেপা দিয়ে দাঁড়িয়ে আছো, ছবল খেলে সইতে পারবে না। ছবল দেবার আগে তার মাথা গুড়িয়ে দেবার মন্ত্র আমার জানা আছে মৃধা। না, নেই, কোনো মন্ত্রই তোমার জানা নেই। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে রাজা। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ভিটে ছাড়া করে পথের ভিখারি করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি তা পারো। তোমার মতো লোকের দ্বারা সবই সম্ভব। কিন্তু তাতে রাজা ভয় পায় না। ফিরোজকে লেখাপড়া করাবার জন্য আমার বিষয় সম্পত্তি সব সব তোমাকে দিয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আত্মাকে তোমার কাছে বিক্রি করে দেইনি মৃধা। আমি যা করেছি সব আমার বন্ধুর জন্য করেছি। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি অপমান যদি না হতে চাও, এক্ষুনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কাছে বন্ধুত্বের হাত বাড়ালাম, তুমি শত্রুতা কিনলে। এর পরিণাম ভালো হবে না রাজা। প্রতিশোধ আমি ঠিকই নেব। সব চল। রাজা,
তুই তো আমাকে এসব কথা কোনোদিন বলিসনি। আমার জন্য তুই সর্বস্ব খুঁয়ে বসে আছিস। তুই কি করেছিস রাজা? খুইয়েছি? কে বললো? গাধা! জমা করেছি, ভবিষ্যতের ঘরে জমা করেছি। রাজা, আরে তুই তোমার ভবিষ্যৎ। আমি তোকে দেখেছি, তুই আমার ছেলেকে দেখবি। তুই তুই কি রে? তো মানুষ নাকি? কিছু না, কিছু না, নিমিত্ত, বুঝলি, নিমিত্ত। আরে টাকা পয়সার জমি জিরা দিয়ে কি হবে রে পাগল? আসল বস্তু হলো বিশ্বাস। বিশ্বাসী যদি না থাকে, থাকলো কি? বাবা কি বলেছিল মনে নেই? বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন সেদিন তুই যদি ডুবে মরতি, তাহলে আমিও যে মরে যেতাম। রাজা, রাজা, তুই বড় ভালো মানুষ রে রাজা। এত ভালো মানুষ ভালো না, তাতে ঠকতে হয়। তুমি এখানে কেন ইঞ্জিনিয়ার? আমার বাড়িঘর পুরাতন হলেও এখনো মজবুতি আছে। আর তাছাড়া এসব করতে তো আর ইঞ্চ লাগে না, মিস্ত্রি যথেষ্ট। আমি বাড়িঘর মেরামত করতে আসিনি মৃধা সাহেব। আমার টিনের ঘর আর ভিটাটুকু বাঁচাতে এসেছি। আমি আপনার সব পাওনা শোধ করে দেব, সব। শুধু কিছু সময় চাই। সময়ের অভাব? সময় অনেক দিয়েছি, আর তো দিতে পারবো না। এটুকু আপনাকে পারতে হবে মৃধা সাহেব। দোহাই আপনার, আমার রাজাকে এভাবে সর্বশান্ত করবেন না। আমি তোমার মনের অবস্থা বুঝি। রাজা তোমার জন্য অনেক করেছে, তোমারও কিছু করা উচিত, নইলে লোকে যে তোমাকে বেঈমান বলবে। মৃধা সাহেব, আর এই অপবাদ যাতে তোমাকে মাথা পেতে না নিতে হয়, সেই জন্য তোমার সামনে একটি পথই খোলা আছে। বলুন, বলুন আমাকে কি করতে হবে? আমার বোনকে বিয়ে করতে হবে। আপনি কি বলছেন? হ্যাঁ, এই একটি মাত্র শর্ত পূরণ করলে তুমি তোমার বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন তুই যদি ডুবে পড়তি, তাহলে আমিও যে মরে যেতাম। ঠিক আছে, আমার বন্ধু রাজার জন্য, শুধু রাজার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু আপনি যদি আপনার কথা না রাখেন? আমার বোন তো তোমার কাছে জামিন রইল। আমি নামের কাঙ্গাল, সালাম চাই। জয়, নামও, পড়ে গিয়ে ব্যথা পাবে। ফিরোজ কোথায় শানু? সেই কখন আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। কিন্তু ওকে যে কথাটা এখনো বলা হয়নি, হাতেও সময় নেই। আমার ভয় করছে শানু। ভয়? ভয় কি গো? এত বড় ছেলেকে বাঘ ভালুকে খাবে না, এসে পড়বে। তাছাড়া তুমি আবার কাউকে ভয় পাও নাকি? পাই পাই, অদৃষ্টকে ভয় পাই। অদৃষ্ট বড় ভয়ঙ্কর জিনিস, কাউকে ছেড়ে কথা কয় না। কে কে ওখানে? ফিরোজ, তুই তোর এ বেশ কেন? সঙ্গে ওকে? তুই কাকে নিয়ে এসেছিস? লতিফ মৃধার একমাত্র বোন আলেয়া। লতিফ মৃধার বোন আলেয়া? হ্যাঁ, তোকে জিজ্ঞেস না করে আমি একটা অন্যায় করেছি, আলেয়াকে বিয়ে করেছি। তুই তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই রাগ করিসনি তো? রাগ? রাগ করবো কেন? এ তো সুখবর, আনন্দের খবর। কই গো, এসো। ফিরোজ বউ নিয়ে এসেছে। আরে হা করে দেখছো কি? ঘরে তোলো। নাসিমা কই? হ্যাঁ,
নাসিমা লজ্জা পাচ্ছে? আরে লজ্জার কি আছে, এ তো আনন্দের ব্যাপার। এই এই যে জয়, তোর ফুপুকে ডাক, দেখছিস না তোর নতুন চাচি এসেছে। আরে জন্ম মৃত্যু বিবাহ এ সব তো উপরওয়ালার হাতে। এতে এতে তো আর কারো হাত নেই। ফিরোজ ইঞ্জিনিয়ার, শিক্ষিত ছেলে, ওর নজর তো উপরের দিকে থাকবেই। আর তাছাড়া ওকে তো আমরা কখনো বলিনি নাসিমার সঙ্গে ওর বিয়ে দেব। ওর মতো ছেলে আমার মতো চাষা ভুষার বোনকে বিয়ে করবি বা কেন? ও যা করেছে ঠিকই করেছে, তাই না বউ? রাজা, এ কথা তো তুই আমাকে আগে কখনো বলিসনি। বাবা, ফুপু দরজা খুলছে না। নাসিমা, 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 দরজা খোল। নাসু! নাসু, 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 এ তুই কি করলি নাসু? এ তুই কি করলি? নিমক হারাম, বেঈমান, এত বড় সাহস তো আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমাকে বউ দেখাতে এসেছিস। আমার ছোট বোন সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। রাজা, আমার কথা শোন ভাই। নাসিমা তোর বোন, আমার কি পর? খবরদার, আর একটা কথা নয়। নাসিমা তোর কেউ হতে পারে না। তোর মতো জানোয়ারের সাথে কোন মানুষের সম্পর্ক হতে পারে না। বেরিয়ে যা রাজা, বেরিয়ে যা। নইলে নইলে আমি। তুমি কি করছো? তুমি না বলেছিলে জন্ম মৃত্যু দিয়ে সব উপরওয়ালার হাতে, এতে মানুষের কোনো হাত? ভুল বলেছিলাম, ভুল। মানুষের হাত আছে, নইলে আমার আদরের বোনটা মরে গেল কেন? কার জন্যে? এর জন্য দায়ী কে? তাই ওই বেঈমান, ওই গাদ্দার। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর সুযোগ পেয়ে চবল মেরেছে। আল্লাহর কসম, ওর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ও আমার জাত শত্রু। চাচু, যেও না চাচু, যেও না। জয়, ওর কাছে যাবি না, ও তোর কেউ না। ফিরোজ, আপনি কি করলেন? হ্যাঁ, কেন আমার এত বড় সর্বনাশ করলেন? ফিরোজ, নাসিমা আমার জন্য জীবন দিল। রাজা আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার জয়, আমার জয়কে আমি কোনোদিনই বুকে নিতে পারবো না। কিন্তু তুমি তো রাজার ভালোই চেয়েছিলে। কিন্তু রাজা তো আমার কোনো কথাই শুনতে চাইলো না। ওকে তো বোঝাতেই পারলাম না। তোমার কি দোষ ফিরোজ? রাজা তো তোমাকে কখনো খুলে বলেনি তার বোনকে তোমার কাছে বিয়ে দেবে। একথা জানা থাকলে আমি তোমাকে জোর করতাম না। অদৃষ্টকে তো মেনে নিতেই হবে। তাছাড়া আমার বোন আলিয়া তো কোনো দোষ করেনি। ওর মনে কষ্ট দিচ্ছ কেন? তোমরা বরং কিছুদিনের জন্য ঢাকা চলে যাও। আমি এর মধ্যে দলিলপত্র বুঝিয়ে দিয়ে রাজার মাথা ঠান্ডা করে ফেলবো, সব বুঝিয়ে বলবো। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। অন্ধকারে বসে বসে কি ভাবছো রাজা? আমার বংশের কে কালে তোমাদের বাড়িতে চাকর ছিল? কথাটা আমি ভুলে থাকতে চেয়েছিলাম, তুমি ভুলতে দাওনি।
তাই রাতের অন্ধকারে তোমাকে বলতে এসেছি, আগামীকাল সূর্য ওঠার আগে তুমি মৃধা বাড়িতে যাবে। মানুষের সামনে আমাকে যে অপমান করেছো তার জন্য মাফ চাইবে, আমাকে সালাম করবে। আর যদি তা না করো, আদালত থেকে পেয়াদা আসবে বাড়ির দখল নিতে। চলে। বউ, বউ, চলো বউ, সময় হয়ে গেছে। কোথায় যাবে? এমন জায়গায় যেখানে গেলে লতিফ মৃধার মতো একটা জানোয়ারকে হাত তুলে সালাম না করতে হয়। চলো। চলো। বাপের রাস্তা দিয়ে যাচ্ছে। এই, সাইড দাও। এই, সাইড দাও। অসহ্য। সাইড দাও। তোকে সাইড দেয় না আসা? তাই নেই, এবার নেই। তাই নেব। রিস্ককে সরাতে হলে পাথরে মারতে হয়। মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল হিরো, তাই পানিতে ফেলে 0 পয়েন্টে নামিয়ে দিয়ে গেলাম। আজাদ নাম্বার 2। কার গাড়ির না গাড়িতে চড়ে যে মেয়েগুলো যাচ্ছে তাদের? লেটেস্ট 93। নাম্বার প্লেট নেই, গঠক মেয়েদের নয়, গাড়ির। ঢাকা মেট্রো খ 1774। तू तुरु ना दिल हमारा तू हाय मामा। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে তো। কেমন আছো মামা? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমি আসি? এসো মা। মেয়ের বিয়ে শাদীর কথা কিছু ভানা ফিরোজ? ভাইয়া, শরীফের সাথে আশার বিয়ে দিলে কেমন হয়? আলেয়া, আশার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না। মেয়ের বিদ্যে আছে, বুদ্ধি আছে, চয়েস আছে। তাই বলে আশা তার হাত ধরে এসে দাঁড়ায় যদি কখনো? তাছাড়া শরীফ তো পর কেউ নয়, ভাইয়ার ছেলে, সোনার টুকরো ছেলে, কলেজে পড়ে। ভাইয়া, শরীফকে হোস্টেল ছেড়ে এখানে এসে থাকতে বলো না। ফুপু থাকতে ভাসতে হোস্টেলে থাকবে? থাকবে না, থাকবে না। তোর এখানে এসে ও থাকবে না। হোস্টেলে তো শুধু পড়াশোনা করে না, পলিটিক্স করতে হয়, চাঁদা তুলতে হয়, কোন ছাত্র মাস্টার তেরামি করলে সিধে করতে হয়। রংবাজ জানোয়ার। ওর কথায় কিছু মনে করো না ভাইয়া, শরীফ যেখানেই থাকুক ও এ বাড়ির জামাই হবেই হবে। একটা বাংলা ছিল গাছের তলায়
মরণ আমারে ডাকতে আছে গাছেরই তলায় গো, ছাগল একটা বান্ধা ছিল গাছেরই তলায় গো, আম্মা গো আম্মা গো নানি গো খালা গো নানি। এই মাথাটা গরম হয়ে গিয়েছিল, আজ ঠান্ডা করে দিয়ে গেলাম। আর তোমার গাড়িটাকে বলে দিও, যতবার বেয়াদবি করবে ততবার একই অবস্থা হবে। কচু হবে। পাপাকে বললে কালই নতুন গাড়ি কিনে দেবে। তো বুঝলাম, কিন্তু গাড়িটা ভাঙলো কি করে? বললাম তো, মিছিলের সামনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সামনে পড়লি কি করে? দেখে গাড়ি চালাস না? অত কথার কি দরকার? একটা মাত্র মেয়ে, ওরকম দু চারটা গাড়ি ভাঙলে কি আসে যায়? কিচ্ছু যায় আসে না। আজ ভেঙেছে, কাল হাত পা যদি ভেঙে আনে তখন? কি মুশকিল, কিনে দেবে না সোজা বলে দিলে হয়। আর জন্য এত কথা ভাগাভাগির কি দরকার? দেবো না বলেছি নাকি? হ্যাঁ, বস। হাই মাম্মা। মামা জানো ভাইয়া, আমাদের আশার একটা বিরাট ফাড়া কেটে গেছে। বলিস কি? কি হয়েছিল বলতো? ওর গাড়ি, মানে গত মাসে যেটা কিনে দিয়েছিল, মিছিলের মাঝখানে পড়ে সর্বনাশ। তারপর? ভেঙে চুরমার করে দিয়েছে। তা করুক, তা করুক। আমার আমার মা মনের কিছু হয়নি তো? অল্পের জন্য বেঁচে গেছি। ওই ষাঁড়টা কোথায় ছিল? কার কথা বলছো মামা? কে আবার? শরীফ। শরীফ দিন রাত মিটিং মিছিল আন্দা চান্দা নিয়ে থাকে, তাকে সঙ্গে রাখলে তো আর তোমার গাড়িটা। শরীফ ভাই তো তখন হোস্টেলে ছিল। কেন মিটিং মিছিল রেখে হোস্টেলে কি? সব সময় মিটিং মিছিল করবে কেন? মাঝে মাঝে একটু একটু তা তা মানে তাস? হারামজাদা তাস খেলে, ঠিক জানো? পয়সা দিয়ে খেলে। দেখো কি বলতে কি শুনলো, আমি কি তাই বলেছি নাকি? তা বলতে বুঝি তাস হয়? আর কিছু হয় না? আর কি হয়? কেন, তালের রস হতে পারে না? আরে না, এটা তো ফানি। তালের রস মানে তারি? হারামজাদা তারি খায়? মারা গেছি, দিন দুপুরে মেয়ে মানুষ, এখন উপায়? ঠিক দেখেছিস তো? সেই রকমই দেখলাম। দরজা খোল শালা। আশা, তুমি? খবর দিতে এলাম, মামা এসেছেন দেশ থেকে। কোথায়? ভয় নেই, এখানে আসেননি, আমাদের বাড়িতে। তবে কাল আসবেন। তাই বলো, কাল আসবেন? কিন্তু তোমার ব্যাপারে মামার মুড খুব খারাপ দেখলাম। কেন কেন? তোমার চারি চুরি সব ফাঁস হয়ে গেছে। মামা সব জেনে গেছেন। জেনে গেছেন? কি জেনে গেছেন? আমি আবার কি করলাম? এই দুপুরে ঘরে বসে কি করো? সন্ধ্যার পর কোথায় যাও? সারা রাত কোথায় থাকো? এখন উপায়? উপায়টা একটা কেন আশা, দরকার হলে 100টা কাজ করে দেব। শুধু আমাকে বাঁচাও, বলো কি করতে হবে? ধোলাই দিতে হবে। কাকে? ড্যাডিকে? ওরে বাপরে! না না, মামাকে না, এই কলেজেরই একটা ছেলেকে। পানির মতো সোজা কাজ, কিন্তু ধোলাই কেন? আমাকে অপমান করেছে। কি নাম? জয়। তুই নাকি আশাকে অপমান করেছিস? দূর, মিথ্যে কথা শরীফ ভাই, ঠাট্টা করছে। এটা ঠিক না, কথা না শুনে ঘুষি মারা। বন্ধু শরীফ ভাই, তোমার অনেক শক্তি, সিনেমা পাঠ করলে বলে দিতে পারি। আমার এক ভাই বন্ধু।
শালার বাঙ্গু। বেচারা বোধহয় আগামী 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। নরম হাতে একটু দেখাশোনা করো তোমার ভাড়া করা গুন্ডাকে। মেয়েটা যা দেখালো না, উফ গুল্লি। ঠিকই বলেছিস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিযোগটা কি জানতে পারি? অ্যাটেম্পট টু রেপ। আপনার যা বলতে হয় আদালতে বলবেন। হ্যান্ডকাপ। শ্বশুর বাড়ি যাচ্ছেন তো এই মালাটা গলায় পরে যান। মালাটা ডিপ ফ্রিজে খুব যত্ন করে তুলে রাখবে। খুব তাড়াতাড়ি এটা পরিয়ে বউ করে তোমাকে মজা দেখাবো। জয় যা বলেছে করতেও পারে। মালাটা নিয়ে ফ্রিজে রেখে দিস। চাচা আগে 10 বছর জেল খেতে আসুক, তারপর দেখবি ওর তেজ কোথায় যায়। যা 10 বছর হবে কেন? রেপ কেসের আসামি বড় জোর মাস 3। সেক্রেটারি সাহেব, ভেতরে গিয়ে ওসিকে বলুন রাজা সাহেব থানার দরজা পর্যন্ত এসেছে। এটাই যথেষ্ট। এক্ষুনি যেন জয়কে ছেড়ে দেওয়া হয়। ওকে স্যার। জয়কে ছেড়ে দিন। জয় এনজয় করে। রেপ কেসের আসামি। সেন্ট্রি, জয় বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। রাজা সাহেব, আপনি আপনি কেন এসছেন? জয় আমার ছেলে। সেক্রেটারি, আপনার ছেলে? এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কনস্টেবল, জামিনের ফর্মটা নিয়ে এসো। দেখো তুই কি জ্বালাতন। জামিনে সই করে নিয়ে যান। আমি জানতাম না আমার ছেলে পুলিশের হাতে ধরা পড়বে। এই কি করছো তুমি? তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। কেন? কি করেছো? তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে। আমার মান মর্যাদায় চুনকালি লিপে দিয়েছে। আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। মিথ্যে কথা। আমার ছেলে এমন কিছু করতে পারে না যাতে তোমার মাথা নিচু হয়। সে বিশ্বাস আমারও ছিল, কিন্তু আজও তার ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোথায় ছিল জানো? থানায়, হাজতে। পুলিশ ধরেছিল। কেন ধরেছিল জানো? ধর্ষণের অভিযোগে। এসব কথা শোনাও পাপ। আর সেই পাপের কাজ তোমার ছেলে স্বচ্ছন্দে করে এসেছে। আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এরপরে এমন অভিযোগ এলে আমি ওকে মেরেই ফেলবো। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে।
আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তোমার কাছে আমি মিনতি করছি, তুমি আমার এত বড় ক্ষতি করো না, আমাকে তুমি মাফ করে দাও। না, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি দুনিয়ার কাছে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছো। তুমি আমার বাবার কাছে আমাকে ছোট করে দিয়েছো, মার কাছে ঘৃণার পাত্র করে দিয়েছো। আমি রাগের মাথায় ভুল করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোমার ভুল, তোমার মিথ্যে অপবাদ আমাকে উঁচু থেকে নিচে নামিয়ে দিয়েছে। নির্বোধ মেয়ে, ধর্ষণের অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলে না? মেয়েদের দেহের ইজ্জত যেমনি আছে, পুরুষের পরশের ইজ্জত তেমনি আছে। যাও, আরে যাও, তোমার পুলিশ বন্ধুরা এসেছে, ওদের গিয়ে বলো জয় আবারও তোমার ইজ্জত লুটেছে। এবার এবার জয়ের যেন ফাঁসি হয়। যাও, আরে যাও। দেখুন ইন্সপেক্টর সাহেব, ওই বদমাসটা আসার কি হাল করেছে। দেরি করছেন কেন? যান, এক্ষুনি গিয়ে ওর হাতে হাত করা লাগান। ওকে এবার কমসে কম 14 বছরের জন্য লোহার গরাদের পেছনে কাটাতে হবে। চলুন। আশা, ওই লম্পটটা তোর কোনো ক্ষতি করেনি তো? অ্যারেস্ট করুন। দাঁড়ান, কাকে অ্যারেস্ট করছেন? কেন? ইন্সপেক্টর সাহেব, আপনাকে ভুল খবর দেওয়া হয়েছে। জয় আমাকে তুলে আনেনি, আমি নিজেই জয়ের সাথে এখানে এসেছিলাম। জয় আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ আমি জয়ের বিরাট ক্ষতি করে দিয়েছি। চল রে। আজকাল ছেলে মেয়েদের মতিগতি বোঝার দায়, এটাই বোধ হয় টিনেজ লাভ। নির্বোধ মেয়ে, ধর্ষণের অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলে না? মেয়েদের দেহের ইজ্জত যেমনি আছে, পুরুষের পরশের ইজ্জত তেমনি আছে। আটা খাইলাম, মাঠা খাইলাম, দুধ খাইলাম না রে। ম্যাম সাহেব, দুধ। নে যা, আমি খাবো না। হ্যাঁ, খুব ভালো। দুধ খাওয়ান ভালো না, দুধের মধ্যে গোল আছে, গোলের মধ্যে দুধ না খাইলে আম্মা জান আমার চাকরি নট করে দিব, খেদাই দিব। হরমুজ, যাতে এখান থেকে, বিরক্ত করিস নে, আমার ভালো লাগছে না। ভালো লাগবো কেমনে? মনের মধ্যে ভালোবাসা না থাকলে ভালো কেমনে লাগে? থুকু, কি যে কই বুঝি না, মানে দুধ না খাইলে। এখান থেকে যা বলছি, যা। ওরে বাবা, মেজাজ শরীফ দেখে মনে হয় মনের ঘরে কিছু একটা টং টং করতেছে। আটা খাইলাম, মাঠা খাইলাম, দুধ খাইলাম না রে। ম্যাম সাহেব দুধ খাইছে। জয়, আমাকে ক্ষমা করে দাও না। জীবনে প্রথম একটা চড় খেয়েছি, আর
খেয়েছি তোমার হাতে। ধ্যাৎ। কিচ্ছু হচ্ছে না, কি যে লেখি। আশা, কি রে, রাত বাজে 12টা, এখনো তুই ঘুমাসনি? ইয়ে, মা, আমার না ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? আমি একটা, না কিছু না, এমনি ঘুম আসছে না। তুমি যাও মা, আমি ঘুমাচ্ছি। আমি কিছু বলতে চাই। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কিছুই শুনতে চাই না। আজাদ ভাই, আমি অন্যায় করেছিলাম, তার জন্য আমি অনুতাপ চালাই, চলে পুড়ে মরছি, তবুও কি আমার শাস্তি হয়নি? জুয়েল ভাই, মানুষ ভুল করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে মাফ করেন, কিন্তু আমি কেন মাফ পাবো না বলতে পারো? জাহিদ ভাই, রাগের মাথায় মানুষটা করে তা তার আসল পরিচয় নয়। আমি রাগের মাথায় একটু কথা বলেছি, তার জন্য তো আমি আবার সবার সামনে কথা ফিরিয়ে নিয়েছিলাম, তবু কি আমার প্রায়শ্চিত্ত হয়নি? পলাশ ভাই, আমি যে আর পারছি না, এই অপরাধের বোঝা আর টানতে পারছি না। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি আর বাঁচবো না। ওর ঘৃণা আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। না, এ হতে পারে না। কি বলতে চাস তোরা? কি হতে পারে না? অনেক সিনেমায় দেখেছি, নায়ক নায়িকার মধ্যে অনেক রকম ভুল বোঝাবুঝি হয়। প্রথমে নায়িকা নায়কের সঙ্গে খারাপ ব্যবহার করে, পরে নায়িকা যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন নায়কের সঙ্গে মিল হয়ে যায়। আশা এখন তার ভুল বুঝতে পেরেছে, সে তোকে ভালোবাসে, তবে কেন তুই ওর সঙ্গে মিল করবি না? তোর ওকে ভালোবাসা উচিত। আশা নয়, রাগের মাথায় একটা ভুল করেছিল, কিন্তু তুই যা করছিস সেটা শুধু ভুলই নয়, ইচ্ছাকৃত অপরাধ। আশার গাড়ি আমরা সবাই মিলে ভেঙে দিয়েছি, তখন রাগের মাথায় ও যে অভিযোগ করেছিল তাতে আবার সবার সামনে ফিরিয়ে নিয়ে গেছে, তারপরও কেন তুই ওকে ক্ষমা করতে পারছিস না? রাগ মানুষকে চন্ডাল করে দেয়, বিবেককে চাপা দিয়ে অমানুষ করে দেয়। রাগের মাথায় আশা যা করেছে তাকে তুই সত্যি বলে ধরে নিয়েছিস, অথচ এখন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ও যা করছে তাকে তুই সত্যি বলে ধরে নিতে পারিস না কেন? আমার জন্য তুমি ওদের কেন মারছো? আমি তোমাকে ভালোবেসেছি, তা যদি অন্যায় হয়ে থাকে তবে আমাকে মারো, আমাকে মারো, আমাকে মেরে তোমার যত রাগ আছে সব মিটিয়ে নাও। আমি তোমাকে ঘৃণা করি। ঠিক আছে, তোমার ঘৃণা নিয়ে আমি আর এক মুহূর্তে এই পৃথিবীতে বাঁচতে চাই না। তোমার ভালোবাসার জন্য আমি আজও বেঁচে ছিলাম, কিন্তু ঘৃণা নিয়ে আমি বাঁচতে চাই না। তুমি আর কোনোদিন আমার মুখ দেখবে না, কোনোদিন না।
জয়, ওকে থামা, নইলে ওর মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। জয়, আশাকে বাঁচা। যা জয়। আশা, 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 আশা। স্যার, ওখান থেকে শুরু করে ওই পর্যন্ত মাঝখানে সব জমি বিক্রি হবে। আশা, শোনো বলছি। আশা, আজ তোমাকে আমি ছাড়বই না। বদমাস, তুই যে এত নিচে নেমে গেছিস তা আমি জানতাম না। আজ তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কোন মেয়ের ইজ্জত নিয়ে খেলতে না পারিস। আঙ্কেল, ওর কোনো দোষ নেই আঙ্কেল। দোষ নেই? কি বলছো তুমি? সত্যি বলছি আঙ্কেল, ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। জয়, ওখানে গাড়ি আছে, গাড়িতে গিয়ে বসো। যাও। ওকে তুমি ভালোবাসো? জানো ওর চরিত্র? জানি, সে মিথ্যে অভিযোগ তো আমি দিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল, জয়ের উপর জিদ করে মিথ্যে অভিযোগ এনে আমি ওকে কলঙ্ক দিয়েছিলাম। থামো থামো থামো, তোমার কোনো কথা এখন এই মুহূর্তে আমি শুনতে চাই না। তুমি কাল আমার বাসায় আসবে, তখন শুনবো। এটা দেখতো। বাহ, মারামারি করণের লেগা এটা খুব সুন্দর। মারামারি করতে যাবো কে বললো? এটা এটা দেখতো। ওরে বাবা রে, ম্যাম সাহেব, যেখানে যাইবেন ওখানে কোনো সার নাই তো? কেন? না মানে সার গো, লাল রংটা পছন্দ না, দেখলে গুতাইতে চায়। তাহলে থাক, রিস্ক নিয়ে কাজ নেই। এটা দেখতো। প্রেম করছেন কোনদিন? কেন? প্রেম করলে এইটা পইরা কোনদিন প্রেমিকের কাছে যাইবেন না, দেখলে মুখ ফিরায় নিব। না না, তাহলে এটাও বাদ।
এটা দেখ তো। এইটা বইটা রাস্তায় গেলে বেবাক মানুষ ছুটতে আইসা বুকে জড়ায় ধরবো। আরে না, ওরকম হলে হবে না। সব পুরুষ মানুষ চলে আসুক এটা আমি চাই না, শুধু একজন পুরুষের পছন্দ হলেই চলবে। বল না, হবে তো? কি কইলেন? পছন্দ হইব না মানে? ওর বাপেরও পছন্দ হইতে হইব। ঠিক বলেছিস, ওর বাবারও পছন্দ হতে হবে। হইব হইব, আপনি এইটাই পড়েন। আমি অফিস থেকে ফিরলাম আর তুমি বেরোচ্ছ? হ্যাঁ, বের হচ্ছি। মিসেস আলমের ম্যারেজ অ্যানিভার্সারি আজ। মিসেস আলমের বিবাহ বার্ষিকীতে আমারও দাওয়াত ছিল। ডার্লিং, তুমি টায়ার্ড হয়ে ফিরলে, রেস্ট নাও। খান শামাকে বলা আছে তোমার ইভিনিংটি দিয়ে দেবে। ওকে, বাই। পাপ্পা। দেখো তো কেমন লাগছে? অপূর্ব। যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগিতা আছে নাকি? পাপ্পা, এ কথা বলছো কেন? না, শাড়ি পরতে তোকে কখনো দেখিনি তো, তাই বলছিলাম। ঠিকই ধরেছ, যে প্রতিযোগিতায় একটি বাঙালি মেয়েকে শাড়িতে মানায় সেই প্রতিযোগিতা আছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে নাকি? প্রয়োজন হলে গাইবো। যা, দোয়া করি প্রথম হতে পারলে অখুশি হব না, তবে সবার মন জয় করতে পারলে দারুণ খুশি হব। আসি। আসসালামু আলাইকুম। আমি এসেছি আঙ্কেল। শানা, তোমার ছেলে জয়কে যে ভালোবাসে সেই মেয়ে আশা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা বাবা, ভারী মিষ্টি মেয়ে, জয়ের বউ হওয়ার যোগ্য মেয়ে। হ্যাঁ, জয়ের বউ হবার জন্য যা যা প্রস্তুতি দরকার সবই আশা নিয়েছে।